সালামু আলাইকুম প্রিয় দর্শক, দেখেন এই যে পেঁপে গাছ, এখানে পেঁপে গাছ, ওইখানে পেঁপে গাছ, এগুলো হলো টপ লেডি। এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, সব সময় আমি আপনাদেরকে এই ভিডিওগুলো পাঠাই, আপনারা দেখেন। তাহলে এই পেঁপে গাছের শ্বাস করে, পেঁপের শ্বাস করে আপনার এই কর্মজীবনটা এবং কি কর্মফলটা অনেক ভালো হয়ে যেতে পারে, আপনার ভাগ্যের চাকা পরিবর্তন হইতে পারে। তাহলে কিভাবে? এই যে একটা পেঁপে গাছে যদি আপনার ১০০টা পেঁপে হয় কিংবা ১১০টা পেঁপে ধরে, আচ্ছা আমি ১০০টা ধরলাম, ১০০টা পেঁপের দাম কত? একটা ৫০ টাকা করে বিক্রি করলে ১০০টা পেঁপের দাম কত? আপনারাই অবশ্যই সেটা হিসাব করে নেবেন। একটা পেঁপে যদি ৫০ টাকা হয়, ১০০টা পেঁপের দাম কয় টাকা আসে? আপনারা হিসাব করে অবশ্যই একটা কমেন্ট করবেন, এবং কি আপনি আজকে নিজেকে নিজে প্রশ্ন করবেন যে আমি কেন বেকার বসে রয়েছি, কেন আমার এই চাকরির জন্য আমি খুঁজতেছি। আপনি ১০০টা পেঁপে গাছ লাগান, কিন্তু ৬ মাস পরে আপনি ১০০টা পেঁপে গাছ থেকে আপনি কত টাকা পাচ্ছেন? ৫ লক্ষ টাকা। কিন্তু আপনার খরচ হবে না ৫০ থেকে ৬০ হাজার টাকা। তাহলে আপনার ভাগ্যের চাকাটা কেন পরিবর্তন হবে না? অবশ্যই পরিবর্তন হবে। তাহলে আসেন আমরা পেঁপে গাছ কিভাবে লাগাবো। এগুলো হলো টপ লেডি। যেমন এগুলা ৪০ দিনে এগুলা ফুল আসে। আচ্ছা আমি ৪০ দিনে, তারা নার্সারি এলারা বলছে ৪০ দিনে, আমি ২ মাস ধরলাম, ৬০ দিন ধরলাম। ৬০ দিনে যদি আমার ফুল আসে, তাহলে ২ মাসে যদি ফুল আসে, বাকি ২ মাসে আমার পেঁপে পুরোপুরি হয়ে যাবে। এরপরে আমি পেঁপে অবশ্যই কালেকশন করতে পারবো। আর আপনি যদি পাকা পেঁপে বিক্রি করেন, তাহলে তো আপনার লাভে লাভ। পাকা পেঁপে বিক্রি করতে পারলে লাভে লাভ, কারণ কাঁচা পেঁপে একটু আপনার পয়সা কম পাবেন। তাই অবশ্যই আপনারা পেঁপে গাছ লাগাইতে হলে এইভাবে আপনারা, এই যে আমি এখানে যে মাদাটা করলাম, এটা কিন্তু উঁচু করে করলাম। এই যে এখানে ড্রেন, এই যে ড্রেন, এই যে ড্রেন, এই ড্রেন দুনো সাইডে ড্রেন, কিন্তু মধ্যখানে আমি পেঁপেটা লাগাইছি। কিন্তু পেঁপের পাশাপাশি আমি এই যে রসুনও লাগাইলাম। এই যে দেখেন, এগুলো হলো সম্পূর্ণ চায়না রসুন, এগুলো সম্পূর্ণ চায়না রসুন। কারণ আমার কথা হইলো কি, সবকিছু নিয়ে আমি একটা গবেষণা চালাচ্ছি। পেঁপে গাছ নিয়ে আমার গবেষণা গতবারে হয়ে গেছে। গবেষণাতে আমি প্রায় আমি ৪ লক্ষ টাকার দণ্ড খাইছি, কিন্তু সেটা কিন্তু হয়তো আমার এই বুঝার কারণে। তাই এখন আমি সেটা শুধরেই গেলাম, শুধরেই যাইয়ে আজকে আমি পেঁপে গাছগুলো আটি করি করলাম। এই যে আটি করি লাগাইলাম, দেখেন এখানে আটির মাধ্যমে লাগাইলাম। কারণ আগে লাগাইছি আমি থান মাটিতে, তখন সেখানে আমার পানি জমে গেছে, পানি জমি যাইয়ে আমার এই সমস্যাগুলো হয়েছে। তাহলে আপনারা কি করবেন? এই যে পেঁপে গাছ লাগাইতে হইলে আপনারা একটা মাদা করবেন, ২ ফুট কইরা, ২ ফুট আওতা নিয়ে মাটিতে একটা মাদা করবেন। সেখানে আপনার দিতে হবে আপনার যেমন আপনার বিভিন্ন রকমের সার ফার দিতে হবে। তো কি কি সার দিতে হবে সেটা আমি আপনাদেরকে বলতেছি। আপনারা পেঁপে গাছে কি কি সার